লাখ টাকা খরচ করে লেখাপড়া করাইছি। ওদিকে জিগাও আর আমি কেন লেখাপড়া শিখেছি। যাও। তোরা এত টাকা খরচ করে কেন লেখাপড়া শিখেছি? গিয়ে বলো জ্ঞান অর্জন করার জন্য লেখাপড়া শিখাইছি। যাও। জ্ঞান অর্জন করার জন্য লেখাপড়া শিখেছি। ভালো কথা, লেখাপড়া শিখেছে জ্ঞান অর্জনের জন্য। তো সেটা কি গ্রামেই ফলাই দিব, শহরে ফলান যায় না? যাও গিয়ে বলো। গ্রামে এই জ্ঞানটা না খাটায় শহরে খাটান যায় না? শহরে আমার আপন কেউ আছে? হ্যাঁ, গ্রামে তো তোমরা আছো, তোমরা আমার আপন না? শহর কি আমার আপন? গ্রামই তো আমার, গ্রাম আমার আপন না? পড়ালেখা শিখাইছি, এখন পড়ালেখা গ্রামে কাছে রাখামো। গ্রামে শিক্ষিত লোকের দরকার আছে না? শিক্ষিত পোলাপাইন লাগবো তো। যাও গিয়া কও গ্রামে শিক্ষিত পোলাপাইনের দরকার আছে, এর লেগে আমি গ্রামে থাকি। শহরে ওর আপন কেউ নাই, গ্রামে আমরা আছি, আর গ্রামে শিক্ষিত পোলাপাইনের দরকার আছে, এই জন্য গ্রামে থাকবো। এই এত কথা কাউকে দেখো, শোনো প্লেটে ডাল নাই, ধরো ডাল দিয়ে দাও। আরে 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 কি হইলো? স্যারটা বানাইছো কেন? কই আমি আইছি আমার দিকে চড়া ধরবা, খুশি হইবা, তা না স্যারটা বানায় এটা দিতেছি গা। এরকম আটকা দিন ভূতের মতো গাছ থেকে লাফায় পড়বে আর তারা দেখে খুশিতে আমি জড়ায় ধরবো। ও মা, তুমি খুশি হইছো না আমার আটকা দেখে? না আমি খুশি হই নাই। তুমি না জানাই আইছো কেন? তুমি জানালে কি হইতো? তুমি মানে কালকে কথা হইলো, কালকে তুমি জানালে না কেন? তুমি আজকে আসতেছো? জানাইলে কি এর মধ্যে খুশি হইতা? আচ্ছা ঠিক আছে, জানাই নাই, আইছি তো। আমি ঢাকা থেকে একবার আয়া পড়ছি, আর যাবো না ঢাকা। একবার আয়া পড়ছি, গ্রামে থাকবো। আমি তো শহরে কোনোদিন যাইনি, তুমি জানো না আমার শখ আছে না একটু শহরে যাওয়া। আরে আমি যার লেগে সব কিছু ছেড়ে দিয়ে নাইলাম, হ্যাঁ আমি যাবো শহরে। কও তুমি মন থেকে কও, সত্যি করে কও, তুমি খুশি হইছো? হ্যাঁ খুশি তো একটু হইছি। না কি না? আমি একটুও খুশি হই নাই। তোমার সাথে যখন ফোনে কথা হইছে তুমি আমারে জানাইতে পারতে না তুমি আসতেছো? আর তুমি যদি আমারে জানাইতে তুমি আসতেছো তাইলে তো আমি একটু সাজুগুজু করে থাকতাম তোমার জন্য, কপালে একটা টিপ তো দিয়া থাকতাম। আর তখনই না খুশি হয়ে তোমারে আমি একটু জ্বরে ধরতাম। কি? আচ্ছা খারাপ। আরে কই যাও? আরে খারাপ না, দেখতেছি। আরে কি করতেছো? খারাপ। তুমি তো আমারে ভুল করে ফোন করতেছো। আরে ঢাকতে ফোন আইছে, ফোন ধরো, ফোন ধরো। তুমি তো করতেছো। ধরো, ঢাকতে ফোন আইছে রে বাবা। আরে আজব। হ্যাঁ কি কও? হ্যালো হ্যালো হ্যালো। এত হ্যালো হ্যালো করতেছো কেন? আমি শুনতেছি। আরে না, ঢাকাতে ফোন দিছি তো, অনেক গাড়ি ঘোড়া, অনেক আওয়াজ। তুমি আমার কথা শুনতে পাইতেছো? হ্যাঁ পাইতেছি, আপনি কোন? শোনো, আমি ঢাকাতে রওনা দিতেছি, 2 মিনিট লাগবো, গ্রামে আয়া পড়তেছি। আর ওয়াদাটা মনে আছে তো না, এই যে আসার পরে জড়াই ধরবা কইছিলে, মনে আছে? না আমার এসব কথা কিছুই মনে নাই। কি এত বড় ডাহা মিথ্যা কথা, এত বড় ডাহা মিথ্যা কথা, এত বড় ডাহা মিথ্যা! আরে কই, আরে 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 আরে
চিন্তা করছো? মাহফুজের মা, ও মাহফুজের মা, দেখছো নি ডাকলে কথা কান দেওয়া যায় না। কি ব্যাপার, এতক্ষণ ধরে যে ডাকতেছি খবর আছে? বলা কই? ও ঘরে ঘুমায়। ঘরে তো ঘুমাইবই। আমি সারা জীবন কষ্ট করে টাকা পয়সা কামাইয়া ঢাকা শহরে লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করাইছি, এই গ্রামে আইয়া ঘুমাই থাকার লেগা। পোলারে বুঝাও না? আমি বুঝাই তো। কি বুঝাইছো? তুমি কি এমন বুঝাইছো যে তোমার কথা বোঝে না? আমার দিকে সে বোঝে না? আমার মতো গ্রামে থেকে কষ্ট করবো নাকি? যাও ওরে গিয়া বলো ওরে ঢাকা যাইতে হবে, চাকরি করতে হবে। খারাপ কি বলবা? বাজান, তোমার ঢাকায় যাইতে হবে, বড় চাকরি করতে হবে, ঢাকায় থাকতে হবে। এত বাড়তি কথা বলো কেন? আমি তোমার বাজান কথাটা বলতে বলছি। না, কি বলবো আবার বলো। তোমার ঢাকায় যাইতে হবে, চাকরি করতে হবে, এটাই শেষ কথা। আবার বাড়তি কথা। বাজান আর শেষ কথা এই দুইটা কথা ছাড়া বাকি মাঝখানে যেটা বলছো সেটা তার গিয়ে বলবা। যাও। কেমন মা হয়েছে? মায়ের কথা নাকি ছেলে শোনে না। আজব। আমার হয়েছে জ্বালা। টাকা লাগলে নিবা, 2 লাখ লাগলে নিবা, সমস্যা কি তোমার? 5 লাখ লাগলে নিবা, কোনো সমস্যা নাই তো। ওই যে বুঝছো না, থাকে না ওইটা দেওয়ার সময় দিবা, 5 লাখ নিবা দিবা। আমার তো আর টাকার অভাব নাই, বুঝছো না, টাকার তো অভাব নাই। এই একটু শোনো না, একটু দাঁড়াও। তোমার বাপ মানে আঙ্কেল কি বাসায় আছে? আমারে দেখলে কেন বারবার আপনার মনে হয় যে আমার আব্বা বাসায় আছে কি না আছে বলেন তো? সমস্যা কি আপনার? কি দরকার আছিল? সবসময় কিসের দরকার হয় তো আব্বারে? আমার এত বড় একটা সমিল আছে, অনেক টাকা পয়সা, এত টাকা পয়সা দিয়ে আমি কি করবো? এই যে এত দেখো না জমি কিনতেছি, কত জমি কিনা লাইছি, যে মা আছে শুধু একা, বাবা নাই। চাচার সাথে একটু আলাপ করতাম, যদি ধরো থাকে না একটা সুন্দর মেয়ে যদি দিত, মানে দেখতো আর কি, তাহলে বিয়ে শাদির চিন্তা করতাম। এই কথাটা আপনি সরাসরি আব্বারে গিয়ে বললেন, যখন তখন রাস্তাঘাটে দাঁড় করে আমার এইসব কথা, ফালতু কথা বলার কিন্তু কোনো চেষ্টা কখনো করবেন না। এই যে পাঞ্জাবিটা কিনলাম, বেশি দাম না, 4300। কেমন লাগতেছে? খুব সুন্দর, কাফনের কাপড়ের মতো লাগতেছে। টাকা লাগলে নিবা, 2 লাখ লাগলে নিবা, সমস্যা কি তোমার? 5 লাখ লাগলে নিবা, কোনো সমস্যা নাই তো। ওই যে বুঝছো না, থাকে না ওইটা দেওয়ার সময় দিবা, 5 লাখ নিবা দিবা। কি হলো? চুপচাপ দাঁড়ায় রইছো কেন? কথা কইবা না কেন? কি হয়েছে? বোবাই ধরছে নাকি? তাহলে ঠিক আছে, কথা যখন কইবা না তাহলে আমি যাই গে। তোমার যাইতেও দিবা না, তুমি কথাও কইবা না, তাহলে আমি এখন কি করব? দাদা ওয়াদা বরখেলাপ করে এগুলোকে আমি কথা কই না। কে তোমার লাগে ওয়াদার বরখিলাফ করছে? তুমি তো করছো। আমি করছি? মনে পড়ছে? মনে পড়ছে পড়ে না? তুমি তো আমারে কইছো না যে ঢাকা থেকে আমি যদি তোমার ফোন করে আসতাম তাহলে তুমি আমার লগে সাজগোজ করে দেখা করতা, আমার জড়া ধরতা। কইছো না তুমি? রিপন আছে না, আমাদের গ্রামের রিপন, হে কিন্তু আমার খুব জ্বালাইতেছে। কি কইছে রিপন? যখনই রাস্তার মধ্যে দেখা হইতেছে, হ্যাঁ নাকি জমিল আছে, এই জমি কিনছে, ওইখানে বাড়ি বানাইতেছে, অমুক গাড়ি কিনছে, সারাক্ষণ আমার বয়ান দিতে থাকে আর কয় আব্বার লগে দেখা করতেছে। তো এই কথাগুলো হ্যাঁ তোমার কয় কেন?
সেটা আমি কি করে বলবো? না না, আমার কথা হইতেছে গ্রামে এত মাইয়া থাকতে তোমার কাছে এসে সেই কথাগুলো বলবে কেন? গ্রামে সব মাইয়া বাদ দিয়ে আমারে কেন কয় এটা তো আমি কইতে পারবো না, তোমারই জিগাইতে হবে, তুমি গিয়ে জিগাও। আচ্ছা, ওর আমি দেখতেছি। আবার কি হইলো? কাছে আসো, দূরে গেলা কেন? ওয়াদার কি করলা? ওয়াদা নাইলে আমি করছি, এখন যার পূরণ করতে মন চায় সে পূরণ করুক। ওর একটা ছবি আপলোড হতে এত সময় লাগে? 2 লাখ? আমি তো গ্রামের বাসার মধ্যে। ভাই মাহবুব চাইছে। মা বুঝে আমার বাংলা চিনলো তুমি? আমি কেমন ঘুমো ভাই? তুই কিছু জানোস না, কইতে আরস না। গেটের সামনে খাড়া দিচ্ছি, বুঝলাম। যা নিয়ে আয়। কোনো কথা কইতে কবি না, চুপচাপ নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। হায় রে নেটওয়ার্ক রে, ফেসবুক। কি রিপন, আছো কেমন? এই তো ভালো, তোমার খবর কি? প্যান্ট আছি শার্ট বাবা। পরে তো সাহেব হয়ে গেছে পুরা। সাহেব হইছি? তুমি আর লম্বা হইলো না নাকি? তুমি খাড়ো হইলা না। তাই? হ। দেখ বাদ দাও, লম্বা হইলেও বা কি হইব, খাটো থাকলেও বা কি হইব। তুমি শিক্ষিত মানুষ, শুরু করলা তো তুমি। টাকা পয়সা ভালোই কামাইছো নাকি? অনেক বিশাল বড় সোমেল করছি। তোমাকে যে উত্তরপাড়া অর্ধেক কিনা লাইছি। 4 জন ম্যানেজার, টাকা গুনে শেষ করতে পারে না। শিক্ষিত লাভ নাই তো, টাকাই সব। এই যে দেখছো না বাংলো, আরামায়েশ করার লিগে করছি। শিক্ষাটা তো নাই, বুঝে নাই। শিক্ষাতে কি হইব যদি টাকা না থাকে? কি হইব এটা তুমি বুঝবা না, বুঝলে তুমি শিক্ষাটা নিতা। যাই জেল লেগে আইছি এটা কই। ও। টাকা পয়সা বানাইছো ঠিক আছে, কিন্তু গ্রামের মাইয়া করে যে ডিস্টার্ব করতেছো, সন্ধ্যারে আইতে যাইতে ডাক দিতাছো, কাকারে খুঁজতেছো কেন? এগুলো তো ঠিক না। তুমি যাই রাখাসো, কি ঠিক না কি বা ঠিক একটু খুইলা গাও। দেখো টাকা পয়সা হইছে, সবাই জানে, তুমি একা না। ভালো আছো। খুব ভালো। মাইয়া করে ডিস্টার্ব করা খারাপ কাজ, খারাপ নিয়তে মানুষের দিকে তাকানো খারাপ কাজ, এগুলো করো না। কি করবো না করবো তোমার কাছে শিখতে হইব। খুব ভালো, তুমি তো অনেক শিক্ষিত হইছো। আমার আবার শিক্ষিত মানুষের কাছে ইংলিশ শুনতে ভালো লাগে। তুমি একটা ইংলিশ কইবে আমারে? না কও। কইবা? কও দিই শুনি। কিন্তু বন্ধু মানুষ সহজ একটাই কই না। ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে না উঠিয়া পশ্চিমের সাথে অভিমান করিয়া দক্ষিণের সাথে কান্নি খাইয়া উত্তর দিকে উঠিল। কও। সহজ ইংলিশ। তোমার এখানে আহনের আগে আমি ধরে নিছিলাম তোমার লাগে আমার কথায় বলবো না, তোমার কাছ থেকে আমি ভালো ব্যবহার পাবো না। তাই? তয় তোমার অবস্থা আমি যতটা খারাপ ভাবছিলাম তার চেয়ে বেশি খারাপ। তোমার লগে কথা কয়ে লাভ নেই। লাভ নাই, সহজ ইংলিশটা পারে না। এই শিক্ষিত হয়ে কি হইল? কিচ্ছু হবে না। ওই গেটটা আটকে দেয়া।
একটা ছবি সেই যে ঘুরতেছে তো ঘুরতেছে আপলোড রিপন রে এবার যা করছি আমি যা করছি ওর জিন্দিগিতে তোমার সামনে খারাইবো না। ও যদি খারায়ও তারপর দেখবা ও কি করে, সালাম দিতে দিতে ফেনা দিলে বালাইবো। ওরা আমি কইছি যে তুই আগে 300 হাত মাপবি, 300 হাত মাইপা দূর থেকে সালাম দিবি। ও বুঝছে, ওরা আমি কইছি তো, সরাসরি কয়ে দিছি তুমি আমার কে হও। আর ওও বুঝতে পারছে যে তুমি ওর ভাবি হও। আমি কিন্তু শান্তা। তুমি তো জানো না কেএফসি আমার খুব পছন্দ, তারপরেও কতদিন হয়ে গেছে আমাকে খেতে নিয়ে যাও না কেএফসিতে। আমরা হাত ধরে একসাথে কতদিন হয়ে গেল হাতির ঝিলে ওয়াটার ডান্স দেখিনি। তোমার তো এখন সময় থাকে না, খুব ব্যস্ত থাকো তুমি ইদানিং। মানে তুমি কি যেন বলতেছিলা বলো তো, আমি না ঠিক মতো শুনি নাই। কি হয়েছে বলো তো আমারে। আমি কইতেছিলাম আমি রিপনের জারি মারতে গেছি, রিপন উল্টা আমার জারি মেরে দিছে। কি করছে ও? তোমার উল্টা ঝাড়ি মারছে? কত বড় সাহস হয়েছে দেখছো? আমারে জ্বালাই জ্বালাই যা তা কয় কয় তোমারে ঝাড়ি মারা শুরু করছে। ওর এবার একটা বিহিত শায়েস্তা কিন্তু করতেই হবে, বুঝছো? আমার তো মনে হতেছে কি জানো, থানায় গেজিটি করি। তুমি তো থাকো না এখানে, না থাকো তো শহরে। আমি সাদে কি চাই শহরে চলে যাইতে? আমার থাকতে মন চায় না কেন? রিপনের অত্যাচারে আমি থানায় গেজিটি করবো ওর নামে। তুমি যাবা আমার সাথে? যাবা? কি হয়েছে? কোনো ঝামেলা? হ্যালো, কোথায় তুমি? মানে মানে তুমি এখন কোথায়? তুমি কি আজকেও আসতে লেট করবে? আরে কি কও তুমি? তুমি কি লেট করবে আজকে আসতে? লেট করো আমাকে জানিয়ে দাও, কারণ আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘুমিয়ে যাব। তোমার খাবারটা আমি টেবিলে বেড়ে রেখে দিব। আরে তুমি কারে কি কইতেছো? বুঝতেছি না তো। হ্যাঁ কও। তুমি ফোন দিয়ে এগুলো কি কইতেছো? তোমারে আমি ফোন দিয়ে কি কইতেছি মানে? তুমি কারে কি কইতেছো? তুমি না ফোন দিলা আমারে। কদি যাবো যে তোমার কি হইছে না? ফোন দিছো তুমি, ফোন দিয়ে তুমি কি কি কইতেছো? উফ, শোনো, আমার কি মনে হইতেছে জানো? আমার মনে হইতেছে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। ফোন দিছো তুমি আর উল্টাপাল্টা কথা কইতেছো যে আমি নাকি তোমারে ফোন দিছি। আমি আর পারতাছি না, আমি আর উফ। তুমি ঘুমাও তো, তোমার না ঘুম দরকার। আচ্ছা ঠিক আছে, রাখো। ঘুমাও। পাগল হয়ে গেছে। শান্তারা কে? হ্যাঁ, শান্তারা কে? শান্তারা কে? তুমি এত অস্থির হইতেছো কেন? অস্থির হবো না? আমি অস্থির না, তুমি আমার অস্থির বানায় বানাইতেছো। শান্তারা কে সেটা তুমি আমারে বলো। শান্তা নাম শুনে তো বুঝতে পারতেছো শান্তা একটা মাইয়া। শান্তা একটা মারিয়ার নাম, কিন্তু তুমি কি করতেছো? তুমি কি করতেছো শান্তারে নিয়ে আমার সাথে, সেটা তুমি জানো? কি করতেছি আমি? কি করতেছো মানে? তুমি কেমনে হাতে যে চিল্লা? তুমি কেমনে কেএফসি চিল্লা? তুমি কেমনে বুঝলা যে হাতে চিলে ওয়াটারফলের ডান্স হয়? তুমি গেছো কোনোদিন ঢাকায়? কোনোদিন তুমি ঢাকায় গেছো? আচ্ছা তুমি উত্তেজনা একটু কমাও, আমি তোমারে বলতে। উত্তেজিত হবো না মানে? আমার উত্তেজিত বানায় পাগল বানায় বলেছে। আমি কোনো কিছু নিতে পারতেছি না, আমি পাগল হয়ে গেছি। শুনবা তো কথাটা তো আমার শুনবো কেমনে শুনবো? আচ্ছা, শুনো আমি বলি। শান্তা হচ্ছে একটা মাইয়া। হ্যাঁ মাইয়া। শান্তা হচ্ছে শহর থেকে আইছে। শর্ট থেকে আইছে, কি করবো? আচ্ছা হয়েছে কি,
ও আমাদের নিষেধ করছিল তোমার জন্য আমি এই কথাগুলি না বলি, তাই আমি বলি। শান্তা নিষেধ করতে আচ্ছা, লেগেছে আচ্ছা, আমারে কয় আচ্ছা, নাই, কিন্তু আচ্ছা। আমার রাত বিরাতে সে কথাকে পাগল বানা ফেলাইতেছে। আমি অসুস্থ হয়ে যেতেছি, তোমার আমি কথা বুঝাইতে পারতেছি না যে আমি কি ঝামেলার মধ্যে পড়ে গেছি গা। আচ্ছা 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 আচ্ছা, এবার আমি শেষ করি। শান্তা হচ্ছে শহর থেকে আইছে তো, হ্যাঁ। তো ওই যে পাশের গ্রামে এসে উঠছে। পাশে গ্রামে উঠছে, তখন কি করবো আমি? আমি হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলাম, তখন আমার সাথে দেখা হয়েছে, আমার সাথে কথা হয়েছে। জানো মেয়েটা যে কি সুন্দরী আর কি যে আদর করে কথা কয়, আমি তো এটা সুখী বানাই ফেলছি। আরে তুমি আমার ফোন করে কইতেছো রাত্রেবেলা আমি খাইছি কিনা, আমি রাত্রেবেলা তোমার বাড়িতে আমু কিনা। আরে আমি তো বিয়েই করি নাই তোমারে, আমি তোমার বাড়িতে কে লেগে যাবো? আমি আবার তোমারে কবে বলছি বাসায় এসে রাতে খাইতে, মানে আমি আবার কবে বললাম তোমার এইসব হ্যাঁ কথা? হ্যাঁ সন্ধ্যা কি কইতেছো? সময় মাথা গরম করে ফেলাইছে, সত্যি মাথা মাথা গরম তো করে আমারই ফেলাইছে। গরম হয়ে যাইতেছে। পানি দিয়া লই, পানি দিয়া লই রে, পানি দিয়া লই, মাথায় পানি দিয়া লই, মাথা পানি দিয়ে। আর কি কইছে? আর কি কি কইছে? সন্তার কইছে কি কো? আর কি কইছে? আর কি কইছে কত? তারপরে আমার কইতে মানা করছে কেন? হ্যাঁ, আমার কইতে মানা করলো কেন? আমার পাগলের বিলাপ করতেছে। আবার মাথা গরম করে ফেলেছে, মাথা গরম করে ফেলেছে, মাথা পানি দিয়ে লই, মাথা পানি দিয়ে লই, মাথা পানি দিয়ে লই। কি হয়েছে সুন্দরী? আমি একটা কাম করছি, আমি মাহফুজ রে তোমার কথা কয়ে দিছি। তুমি নিষেধ করছিলে, তারপরে কয়ে দিছি। কি বলেছো? ও আমারে বলতেছে আমি নাকি সারাক্ষণ খালি শান্তা 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 করি। তা আমি বলছি যে হ্যাঁ, শান্তা নামের একটা মাইয়া আছে, সে শহর থেকে আসছে, খুব সুন্দরী। কি বললো মাহফুজ? ও আমারে বলতেছে আমি নাকি সেই শান্তারে খালি নকল করি। সুন্দরী অনেক ভালোবাসো ওকে, তাই না? আমিও একজনকে না অনেক ভালোবাসতাম, কিন্তু আমাকে ফেলে অনেক দূরে চলে গিয়েছে। বিদেশ গেছে, সৌদি আরব? হ্যাঁ, বিদেশ বিদেশ চলে গিয়েছে। সুন্দর একটা কথা বলি, ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না। আমি তো একটুও কষ্ট দিই না, ও আমার একটুও কষ্ট দেয় না। যখনই আমার কথা ওর মনে পড়ে, তখনই ও সেই শহর থেকে গ্রামে চলে আসে আমার সঙ্গে দেখা করার জন্য। অনেক সরল তুমি। আচ্ছা চলো, আমাকে না বলেছিলে এখানে সুন্দর একটা বিল আছে, আমাকে ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ, ওই যে সামনে সামনে, চলো। চলো। আরে 20 লাখ লাগলে আমি দিমু, টেনশনের কি আছে? আর শুনেন, 10টা মোটা তাজা গরু লাগবে কিন্তু আমার এইবার কোরবানি ঈদে। এটা মান সম্মান আছে না? ওই থামলি কেন? আচ্ছা বস, সারাদিন আপনি একটা ফোনও আয় না, আর মোবাইলে নাই চার্জ, মোবাইল বন্ধ হয়ে গেছে গা। আপনি কানে ধরে রাখুন কি লিগা? ওই বেটা, এই যে ফোন, জি বস। এর মধ্যে কল আসে না আসে, মোবাইলে চার্জ আছে জি বস। না আছে, তুই আর আমি ছাড়া এই গ্রামের কেউ জানে? না বস। আমার যে এত টাকা আছে, হ্যাঁ বস। এটা মানুষ জানাইতে হইব না? হ্যাঁ বস। মাইক মারবি? না বস। তাহলে ফোনে কানে রাখবি, আমি জামু আর কমু, মানুষ শুনবো। জি বস। আমি অনেক বড় ব্যবসায়ী, অনেক হ্যাঁ বড় বস। সমিল আছে না? হ্যাঁ বস, হ্যাঁ বস। তাইলে কানে ধর, তোর না আমারটা। জি বস। 10টা গরু লাগবো, বুঝছেন না? গাবতলি হাট থেকে মোটা তাজা গরু। আর যে আপনার টাকা লাগবে ব্যবসার কুরবানি ঈদের জন্য, টাকা লাগলে টাকা নেন। কত টাকা লাগবে? 20 লাখ লাগবে, 20 লাখ নিয়ে যান। চাচা কেমন আছেন চাচা? তুমি কেমন আছো? আরে চাচা কোয়েন না, পেরেশান, অস্থির, শান্তিতে নাই চাচা। কে? এত বড় সমিল চাচা, 4টা ম্যানেজার রাখছি, টাকার হিসাব আর হিসাব করে। আর চাচা উত্তরপাড়া তো কিনে হালাইছি অর্ধেক। আচ্ছা আচ্ছা, তো ভালোই আছো না? আর কোয়েন না, যত টাকা তত পেরেশানি চাচা। তা তো ঠিকই, তা তো ঠিকই। ও চাচা, মাহফুজ নাকি আসছে? হ্যাঁ আসছে তো, এত টাকা খরচ করে লেখাপড়া শিখাইলাম, ভাবলাম শহরে গিয়া বড় চাকরি করব। তা না,
পোলা গ্রামে আসছে আর যাবে না। তাহলে জিজ্ঞেস করলাম কেন যাবি না, সে বলে গ্রামে নাকি মুরগি চাষ করবে। বলো মেজাজটা কেমন লাগে? না চাচা, ওর গ্রামে রাখা যাবে না, ওর শহরে পাঠিয়ে দেন, নাহলে বিদেশ পাঠান। আরে বাবা, তোমার তো টাকা পয়সার অভাব নাই, তুমি তো এই কথা ফুট করে কয়ে ফেলাও, কিন্তু বিদেশ পাঠাইতে গেলে যে টাকা পয়সা লাগে সেইটা কে দেবে বলো? টাকা লাগলে আমি দিমু, মাহফুজ আমার ভাই না? না, এটা ঠিক আছে তুমি কইছো, কিন্তু আমি সমস্ত টাকা তোমার কাছ থেকে নেব, এইটা তো ঠিক না বাবা, নিজের একটা ব্যাপার আছে না। চাচা এটা কি করলেন? আপনি আমার আপন ভাবতে পারলেন না। হ্যাঁ দেখি, চিন্তা ভাবনা করে দেখি। কাকা, আপনার বাড়ির পাশে পুকুরটা আপনার নামে না? হুম। ও কাকা, টাকা লাগলে আমার কোয়েন, আমি আপনার ভাতিজা না? আর ওরা কিন্তু রাখা যাবে না, শহরে পাঠানোর ব্যবস্থা করেন। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। আরে ঠিক মতো এই অর্ডারগুলো ঠিক আছে? আর হিসাব নিকাশ গুলো কর, আমি আসতেছি। আচ্ছা শান্তা, এই যে শহর থেকে তুমি এই গ্রাম বেড়াতে আইছো, কেমন লাগতেছে তোমার? গ্রামটা অনেক সুন্দর না? খুব সুন্দর, খুবই সুন্দর। আর এই গ্রামের মানুষগুলো ভীষণ মিষ্টি। শুধু একজন। কিছু বললা? সুন্দরী, আজকে একজনের জন্মদিন, আমি তাকে খুব মিস করছি। কার? ওই বৈদেশি সৌদিতে থাকে? জানো, তার জন্মদিনে প্রতি বছর আমি তাকে কিভাবে উইশ করতাম? প্রথমে ওর সামনে গিয়ে ওর চোখে চোখ রাখতাম, তারপর বলতাম আই লাভ ইউ। তারপর জড়িয়ে ধরে বুকের কাছে মাথাটা নিয়ে বলতাম, তুমি আমাকে ছেড়ে কখনো চলে যেও না, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। সুন্দরী, মাহফুজের বার্থডে কবে জানো? জানি না। তোমার জন্মদিন কবে সে জানে? না, মনে হয় সেটাও জানে না। কি ভালোবাসলা তুমি, কারো জন্মদিন কেউ জানো না? তোমার মনে হয় না সেটা তোমার জানা উচিত ছিল? এমনও তো হতে পারে আজকেই ওর জন্মদিন। হ শান্তা, তুমি তো ঠিকই কইছো। আচ্ছা তুমি একটু বসে প্রকৃতি দেখো, আমি আসতেছি। আরে কি হইছে? কইবা তো? তুমি টেনে নিয়ে যেতেছো কেন? কই নিয়ে যেতেছো? আরে আরে কি হইছে? আবার কি করছি আমি? তুমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছো। কি অন্যায় করছি? তোমার সাথে আমার কতদিন ধরে সম্পর্ক চলতেছে কও? এতদিন হয়ে গেল, তুমি আমারে একবারও কও নাই যে তোমার জন্মদিন কবে। মানে আমিও কেমন কও যে আমিও তোমার জিগাই নাই তোমার জন্মদিন কবে। এটা কোনো কথা হইলো? তুমি জিগাও না, আমি কই নাই। আর জন্মদিন এত বড় কিছু নাকি? এটা কি বিবাহ বার্ষিকী? যদি এটা বিবাহ বার্ষিকী হইতো, আমি পৃথিবীর সব কিছু বাদ দিয়ে এটা মনে রাখতাম, এই তারিখ আমি পুরো লিখে রাখতাম। এখন থেকে জন্মদিনও আমার কাছে অনেক বড় কিছু। আচ্ছা শুনো না, হ্যাঁ। আমার কও না তোমার জন্মদিন কবে। না, তার আগে আমার জিগাও আমার জন্মদিন কবে। কবে? 5ই মার্চ। ও এই গেছে গা। গেছে গা। হ্যাঁ, তোমারটা? 18 সেপ্টেম্বর। আজকে কি বার কত? সোমবার। আর কয় তারিখ আজকে? 18 তারিখ। 18 তারিখ। হ্যাঁ, সেপ্টেম্বর মাসের 18 তারিখ। আজকে আমার জন্মদিন। আজকে তোমার জন্মদিন। ও আমি একটা কথা কইতে চাই তোমারে। কও। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আরে এনে মানুষের রাস্তার উপরে
তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও চলে যেও না। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তোমার পাওনাটা কিন্তু আমি আজকে দিয়ে দিলাম। আর এই ছোট বয়সে এত টাকা আমি কি করবো? 4টা ম্যানেজার রাখছি টাকা হিসাব করার জন্য, তারপরেও শেষ হয় না। আর তো আর আপনি এইগুলা বললেন না তো, আমি এই কথা শুনতে চাই না আপনার। আমি মেয়ে দেখে রাখছি, আমি ওই মেয়ে ছাড়া বিয়ে করবো না। আপনি কোনো 5,000 এই তোমার আব্বা বাসা? Do I know you? Or do you know me? Oh, I see. You know my father, right? কাকা কাকা। He doesn't live here. He lives in US. Excuse me, are you okay? I think he doesn't understand what I'm saying, right? But he doesn't understand what I'm saying, right? আসছে না রে? What happened? শান্তা, তুমি কদিন আমাকে গ্রামে ছিলা, আমরা দুজন মিলে কত ঘুরছি, কত গল্প করছি। এখন তুমি হুট করে বলতেছো তুমি চলে যাও। এটা কোনো কথা হইলো? কও, তুমি চলে গেলে আমি তোমারে খুব, আমার খারাপ লাগবে অনেক। তোমার কথা আমার শুধু মনে পড়বে। সন্ধ্যা, আমার মনে না অনেক কষ্ট। কি কইতেছো তুমি? এত সুন্দর একটা মাইয়া তুমি, তুমি যারে ভালোবাসো সে থাকে বিদেশ, সৌদি, তোমার আবার কিসের কষ্ট? আমাদের বিয়ে হয়েছে 1 বছর আগে। কি কও? আমি আমার হাজবেন্ডকে না খুব ভালোবাসতাম। সবসময় ওর খবর নিতাম, ও কি খাবে, কোথায় আছে, কখন বাসায় ফিরবে, কল করতাম, মেসেজ পাঠাতাম। কিন্তু ও না এগুলো পছন্দ করতো না। ও একদিন বিরক্ত হয়ে আমাকে ভুল বুঝে আমাকে না মেরে ফেলেছে। কি করছে? তোমার মায়েরা ফেলেছে? মস্করা করতেছো না? যাওয়ার আগে আমার সাথে মস্করা করতেছো। তুমি এখানে আসছো কেমনে যদি মায়েরা থাকে তোমার? তো আমি কিভাবে এখানে এসেছি সেটা জিজ্ঞেস না করে বরং তুমি জিজ্ঞেস করো আমাকে কে মেরেছে। আচ্ছা ঠিক আছে শান্তা, কও তুমি কে মারছে তোমারে? মাহফুজ। মাহফুজ? তোমার মাহফুজ। ও আমার গলায় দড়ি পেঁচিয়ে শ্বাস বন্ধ করে বস্তার মধ্যে ভরে মাটি চাপা দিয়ে দিয়েছে। চুপ করো। আমার কোনো গোসল হয়নি,
আমার জানাজাও হয়নি, খবরও না। ওকে প্লিজ বলো না ছন্দা, আমাকে ওই জায়গাটা থেকে তুলে গোসল করায়, জানাজা দিয়ে একটা কবর দিতে। প্লিজ ছন্দা, তোমার কথা ও শুনবে। প্লিজ ছন্দা, বলো না ওকে। তুমি একটা মাইয়ারে মাইরা ফেলাইলা, তুমি একটা মাইয়ারে মাইরা ফেলাইলা। তুমি বিয়া করছিলা, তুমি বিয়া করছিলা, তুমি আমার এখানে রেখে করে মেয়ের বিয়া করছিলা, মাইরা ফেলাইছো একটা মাইয়ারে। তুমি কেন মারছো? কেন মারছিল আমাকে? কেন মারছিল? তুই একটা মাইয়ারে মারা ফেলাইছিস, তোর জানে মায়া নাই? এই কি ব্যাপার, আজকে দেখি তোমার ঘুমই ভাঙছে না? আমি কখন থেকে তোমার জন্য খাবার টেবিলে ওয়েট করছি, আসো। তুমি তুমি খাও না, আমি আমি আসছি। আমি তোমাকে ছেড়ে কখনো খেয়েছি? আচ্ছা তুমি তুমি যাও, আমি ওঠো ওঠো, আমি ওয়েট করছি, ফ্রেশ হয়ে নাও। তোমার কি হয়েছে বলতো? তুমি আমার ঠিক মতো ফোনও করতেছো না, আমি ফোন করলেও তুমি ফোন ধরতেছো না। সে কতদিন হয়ে গেছে না তুমি গ্রামে আসো না। আমার তো তোমার দেখতে মন চায়, আসো না কেন? কবে আসবো তুমি? আসলে ছন্দা হয়েছে কি, আমি এই শহরে গত 1 বছর আগে শান্তা নামে একজনের বিয়ে করে ফেলাইছি। আমি আর গ্রামে আসবো না। কি কইতেছো তুমি এইসব? আমি গত 1 বছর তোমার কাছে কথাটা গোপন করছি। শান্তা আমার অনেক ভালোবাসে, বুঝছো, আমার অনেক যত্ন নেয়। আমি আর গ্রামে ফিরাইতে পারবো না। না, আমি আসছি, আমি আসছি। কোনো অপরাধ কখনো কোনো মানুষকে সুখ দিতে পারে না, স্বস্তি দিতে পারে না। কখনো কখনো অপরাধ করার চিন্তাটাও অনেক বড় অপরাধ।